السلام عليكم إن الحمد لله والصلاة والسلام على رسول الله لا نبي بعده ومن دعا بدعوته ومن تبعهم بإحسان إلى يوم الدين আজকের এই ওয়েবিনারে উপস্থিত আমাদের সম্মানিত কিনোট স্পিকার আমাদের প্রিয় মানুষ প্রিয় লেখক জিয়াউল হক স্যার এবং আরো যারা সম্মানিত শ্রদ্ধেয় আলোচক বৃন্দ সম্মানিত উপস্থাপক মডারেটর সকলকে শুভেচ্ছা জানাচ্ছি সকলকে এই মোবারক আলোচনায় বা এই চমৎকার বা সময় উপযোগী বিষয়ে কথা বলবার জন্য যারা সুযোগ করেছেন যারা সময় দিয়েছেন সকলকে ধন্যবাদ জানাই জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। যে বিষয়টা আমাদের আজকে নির্বাচন বা আমাদের এই আহ, আজকের জন্য নির্বাচন করা হয়েছে খুবই খুবই বাস্তবধর্মী খুবই সময় উপযোগী এবং আমাদের উপরে এর একটা বড় রকম ইফেক্ট আছে বিশেষ করে আমরা যারা বাংলাদেশে বসবাস করি তাদের জন্য। বিষয়টা হলো যে ভারতে মুসলিম নির্যাতন। ভারতে এই প্রশ্নটাকে ভারতে মুসলিম নির্যাতনের সাথে সাথে আরো কিছু প্রশ্ন আমাদের তুলতে হবে। সেটা হলো যে ভারতে শুধু কি মুসলিম নির্যাতন হচ্ছে? ভারতে মোটা দাগে যদি বলি হিন্দু বাদে মানে বর্ণ হিন্দু বাদে সবাই নির্যাতিত হচ্ছে ক্যাটাগরিক্যালি। খ্রিস্টান নির্যাতিত হচ্ছে, অন্য সবাই কম বেশি নির্যাতিত হচ্ছে, কিন্তু মুসলমান হচ্ছে প্রাইম টার্গেট, মুসলমান প্রধান টার্গেট। অন্যরা আহ অতটা বেশি না, কিন্তু তারাও কম বেশি নির্যাতনের শিকার, কম বেশি বৈষম্যের শিকার, নানাভাবে নানা ফরম্যাটে। এখন আমাদের একটু যদি আমরা পেছন দিকে যাই, পৃথিবীতে দুইটা রাষ্ট্র আছে। এই দুইটা রাষ্ট্র তাদের একটা নিজের যে মানচিত্র আছে সেই মানচিত্রে তারা সন্তুষ্ট না। তারা সবসময় চায় এই মানচিত্রটাকে বড় করার জন্য, এবং তারা এটা আগাম বলে বা ওপেন করে দেয় বা নিজেরা একটা ঘোষণা দেয়। সভ্য দুনিয়ায় বা আধুনিক গণতান্ত্রিক যে পৃথিবী বা আধুনিক যে পৃথিবী, সেখানে এই ধরনের কার্যক্রম এই ধরনের চিন্তা আসলে কতটা শোভন, কতটা তাদের সঙ্গে এই পৃথিবীতে সুন্দরভাবে বসবাস করা কতটা আহ যায়, সেটা একটা প্রশ্ন তুলতে হবে আমাদের। আমি বলছি যে সেই ইসরায়েলের কথা, যারা যাদের প্ল্যান হচ্ছে যে দজলা মানে ফোরাত থেকে নীল পর্যন্ত যেই ভূখণ্ড পুরোটাই তাদের, তারা সেখানে তাদের স্বপ্নের রাষ্ট্র বিনির্মাণ করবে, এই ধরনের কথা বলে। আবার আরেকটা রাষ্ট্র ভারত বা ইন্ডিয়া, সেটা আফগানিস্তান থেকে শুরু করে বঙ্গোপসাগর পর্যন্ত মানে হচ্ছে আসমুদ্র হিমাচল, তাদের সেই রাষ্ট্র স্বপ্নের রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য তারা চেষ্টা করে বা এটার জন্য তারা আহ স্বপ্ন দেখে, এটার জন্য তারা পরিশ্রম করে এবং এটার জন্য তারা সব রকম বিনিয়োগ করে, সব রকম প্রচেষ্টা চালায়। আপনাদের মনে থাকার কথা, আহ, বর্তমান যেই ভারতের শাসক দল, তার একজন জেনারেল সেক্রেটারি অক্সফোর্ড ইউনিয়নে বক্তব্য দিতে গিয়েছিলেন। তো সেখানে সে একটা কোট করেছিল, একটা বক্তব্য দিয়েছিল। বক্তব্যটা আমি দেখেছি সরাসরি। সেটা হলো, উনি বলেছেন যে ভারত ও পাকিস্তান বা এই উপমহাদেশের পুরোটাই একসময় ভারতবর্ষ হয়ে যাবে একটা জনপ্রিয় পদ্ধতির মাধ্যমে এবং তাদের ইচ্ছায়। এইটা বলার পরে বা এটা শোনার পরে অনেক মানুষ এটা নিয়ে প্রশ্ন করেছে, জানতে চেয়েছে এবং এটা বিশ্লেষণ করেছে। তখন এই জিনিসটা আমি বুঝতে পেরেছি বা আমার যে মেসেজ সেটা হলো যে তারা আহ একটা পরিকল্পনা করেছে যে এই পুরা উপমহাদেশের মুসলমান যারা, বিশেষ করে ভারত এবং বিশেষ করে বাংলাদেশ এবং পাকিস্তানে যারা বসবাস করে বা আফগানিস্তানে যারা বসবাস করে, এই সমস্ত মুসলিম পরিচয়ধারী যে তাদের যে স্বাতন্ত্র্য, তাদের যে স্বকীয়তা, তাদের যে ঈমান আমল বিশ্বাস, সেগুলোর উপরে একটা ক্রমাগত ভাবে এক ধরনের নিপীড়ন চালাতে হবে, এক ধরনের অত্যাচার করতে হবে, যাতে করে তারা তাদের আত্মবিশ্বাস, তারা তাদের নৈতিক যেই চরিত্র এবং
তাদের যেই হিরোইজম, তাদের যেই অতীত, সেগুলো তারা ভুলে যায়। এবং একই সঙ্গে এক ধরনের প্রলোভন, এক ধরনের আহ মানে মতবাদগত একটা নিপীড়ন চালাতে হবে, যাতে করে এই সমস্ত দেশের মুসলিম যারা, তারা একটা সময় গিয়ে হীনমন্য হয় এবং তারা মনে করতে শুরু করে যে ভারতীয় হচ্ছে আমাদের আলটিমেট হচ্ছে মুক্তিদাতা, বা তারা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ত্রাতা, সবচেয়ে বড় সেভিয়ার। এবং তাদের সঙ্গে থাকলেই আমরা বৈষয়িকভাবে উন্নতি করতে পারবো, বৈষয়িকভাবে আমাদের ভালো হবে, আবার তাদের সঙ্গে থাকলে আমাদের নিরাপত্তাও হবে। এই ধরনের চিন্তা কিন্তু আমরা আমাদের দেশে এবং অন্যান্য মুসলিমদের মধ্যেও আমরা দেখতে পাই, যে তারা এই 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 জিনিসটা পোষণ করে বা এই জিনিসটা মনে করে যে আমাদের আহ কল্যাণের জায়গাটা বা আমাদের ভালোর জায়গাটা মনে হয় ভারত নিশ্চয়তা দেবে, এবং তারা আমাদের সবকিছুর নিয়ন্ত্রক হোক, তাতে তাদের কোনো আপত্তি নাই। এই বিষয়গুলো কেন ঘটেছে, এটা আমাদের একটা ফাইন্ডিংস যাইতে হবে, এবং সেটার প্রতিষেধক বা সেটার জন্য আমাদের কাজ করা দরকার। এই প্রসঙ্গটা আমি বললাম। এরপর আসি, ভারতে যে মুসলিম নির্যাতন হচ্ছে, এটার ফরম্যাট বা এটার রূপ, এটার নানা রকম যে ব্যাপার আছে। আমাদের যে সম্মানিত কিনোট স্পিকার স্যার, উনি খুব সুন্দরভাবে তুলে এনেছেন। আমি প্রথম দিকে ওনার বক্তব্যগুলো পুরোটাই শুনেছি। এত সুন্দর, এত ভালো ডকুমেন্টেশন, এটাকে আমি বলবো যে জাতীয় পর্যায়ের মিডিয়াগুলোতে এবং আন্তর্জাতিক পর্যায়ের মিডিয়াতে এগুলো ট্রান্সলেট করে এটা দেওয়া উচিত। এত চমৎকার একটা আহ, সুন্দর ডকুমেন্টেশন আমরা পেয়েছি এইখানে। যে ভারতে যেটা হচ্ছে সেটা হলো মুসলমানদের যে শৌর্য বীর্য, অতীতের যে 500-700 বছরের বা 1000 বা 800 বছরের একটা নিরবিচ্ছিন্ন শাসন ভারতে হয়েছে, সেই সেই পরিচয়টা, সেই ঐতিহ্যটা, সেই ট্র্যাডিশনটা যাতে মুসলিমরা সম্পূর্ণরূপে ভুলে যায়, এই জন্য একটা বিলুপ্তিকরণ কর্মসূচি, মুসলিম স্মৃতি, মুসলিম চিহ্ন বিলুপ্তিকরণ এক ধরনের রাষ্ট্রীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যার মধ্যে আছে বিভিন্ন এলাকার নাম পরিবর্তন। শত শত বছর ধরে নানান ডকুমেন্টে যে নামগুলো আছে এবং যেটা মানুষের মুখে আছে, সে নামগুলো বদলে ফেলা হচ্ছে। তারপরে আছে মুসলিম ব্যক্তিত্বের উপরে, মুসলিম আহ যারা স্কলার, মুসলিম যারা হিরো, মুসলিম যারা বীর, তাদের নামে যে সমস্ত প্রতিষ্ঠান, যে সমস্ত ইনস্টিটিউশন গুলো বিল্ডিং করা হয়েছিল, সেগুলোর নাম পরিবর্তন করে তাদের অবদান, তাদের কন্ট্রিবিউশন সবকিছুকে পুরোপুরি অস্বীকার করা হচ্ছে। ডিনায়াল, 100% মানে ডিনায়াল একটা পজিশনে চলে গেছে ইতিমধ্যেই, আমি মনে করি ভারতের বর্তমান শাসক গোষ্ঠী। যদিও ভারতের সাধারণ বা নিরপেক্ষ যে সমস্ত মানুষ আছেন, যারা বিবেকবান মানুষ আছেন, তারা এর সাথে কতটা একমত, সেই বিষয়টা অবশ্যই প্রশ্ন সাপেক্ষ, এবং সেটা আমার মনে হয় তারা আমাদের ভালো বন্ধু হতে পারে, ওই সমস্ত মানুষগুলো যারা এই বিষয়গুলো পছন্দ করছেন না। কিন্তু শাসক দল কাজটি করে যাচ্ছে। এরপরে যেটা হচ্ছে, মুসলিম সোসাইটির যে সামাজিক পজিশন, মুসলিম সোসাইটি বেসিক্যালি নিয়ন্ত্রিত হয়, বেসিক্যালি মুসলিম সোসাইটি কন্ট্রোলড হয় মুসলিম মাদ্রাসা, খানকা, ইসলামিক বিভিন্ন প্রতিষ্ঠান, সে সমস্ত জায়গাগুলো থেকে। তো মুসলিম সোসাইটির এগুলো হলো পরিচয়। নবী করিম সাল্লাম হিজরতের পরে প্রথম মসজিদ নির্মাণ করেছেন, এবং সেই কেন্দ্রিক তিনি সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করেছেন, পরিচালনা করেছেন আলহামদুলিল্লাহ। তো আমি সেটা মুসলিম সোসাইটির পরিচয় তো এইটাই, সেটা মুসলিম সোসাইটিতে হোক বা আহ, আহ, মুসলিম সোসাইটির মধ্যে হোক, মুসলিম সোসাইটির পরিচয় হচ্ছে মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, এবং অন্যান্য ইসলামিক প্রতিষ্ঠানগুলো থাকবে। তার আলোকে মুসলিম সোসাইটি পরিচালিত হবে। তো ভারতের মুসলিম সোসাইটির যতগুলো ইনস্টিটিউশন আছে, যতগুলো ধারা আছে, সমস্ত কিছুকে আহ দাবি করা হচ্ছে যেগুলো হচ্ছে হিন্দু মন্দির ছিল, বা হিন্দু প্রতিষ্ঠান ছিল, বা কিংবা হিন্দু জমি ছিল, বা কিংবা এমন দাবি করা হচ্ছে যে ডকুমেন্ট দেখাতে, 100 বছর আগের, 200 বছর আগের ডকুমেন্ট দেখানোর জন্য, যেটা সম্ভব না আদতে। তখন সেই জায়গাগুলো বা সেই প্রতিষ্ঠানগুলো ছেড়ে আসতে হচ্ছে। তো এটা একটা ব্যাপার আছে। আরেকটা বিষয় ঘটছে, আমার যেটা মনে হয়, বা আমার যেটা আহ, পঠিত অভিজ্ঞতা, পত্রপত্রিকা সহ ইন্টারন্যাশনাল মিডিয়াতে যে সমস্ত বিষয়গুলো আসছে, সেটা হলো যে মুসলিমদের আহ যে আত্মবিশ্বাস, নিজের ধর্মের প্রতি, নিজের দিনের প্রতি, নিজের মানে নিজের যেই ঐতিহ্য এবং নিজের যে ইতিহাসের প্রতি তার যে দায়বদ্ধতা এবং ইতিহাসের প্রতি তার যে অঙ্গীকার,
সেই বিষয়গুলো সম্পূর্ণরূপে পাঠ্যপুস্তকের মাধ্যমে এবং নানা রকম একাডেমিক কর্মসূচির মাধ্যমে সেগুলো মুছে দেওয়ার একটা পরিকল্পনা চলছে বা কাজ হচ্ছে। এই ব্যাপারটাও আমার মনে হয় আহ আছে। এটা আমাদের আহ দৃশ্যমান, এটা একদম পরিষ্কার। আরেকটা বিষয় যেটা, সেটা হলো যে নেতৃত্বের মানে ক্যারেক্টার অ্যাসাসিনেশন বা মুসলিম নেতৃত্ব যারা হবে তাদেরকে বিভিন্নভাবে দমন করা, সাইজ করা, এক কথা আমি যেটা বলি যে তাদের এমন ভাবে ইয়ে করা যাতে তাদের পাবলিক এপিয়ারেন্স, পাবলিক গ্রহণযোগ্যতা এবং সামাজিক ভাবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তারা যাতে ভূমিকা পালন করতে না পারেন, সেই জন্য নেতৃত্বকে পুরা সরিয়ে দেওয়া রাজনৈতিক দিক থেকে এবং সাংস্কৃতিক এবং অন্যান্য জায়গা থেকে মুসলিমদের যেই একটা দাপট বা একটা সম্ভাবনা আছে, সেই বিষয়টাকে সম্পূর্ণরূপে অঙ্কুরেই ধ্বংস করা, এই পরিকল্পনাটাও এই এটাও বাস্তবায়ন হচ্ছে, এই এজেন্ডাটাও বাস্তবায়ন হচ্ছে, মাঠে আছে। রাজনৈতিক দিক থেকে আছে, অন্যান্য দিক থেকেও যাতে মুসলিমরা কোনো রকম ভাবে মাথা তুলতে না পারে এবং কোনো নেতৃত্ব দাঁড় করাতে না পারে, যার পেছনে শত শত হাজার হাজার লাখ লাখ মানুষ সমবেত হবে, যার ডাকে এইরকম নেতৃত্বকে, জনপ্রিয় নেতৃত্বগুলোকে শেষ করে দেওয়ার চক্রান্ত বাস্তবায়ন করা হচ্ছে। কোথাও গুলি করে মারা হচ্ছে, কোথাও কি বলে জেলখানায় রাখা হচ্ছে, মানে এক কথায় যাতে মুসলিমরা নেতৃত্ব শূন্য হয়ে যায়, সেই ব্যাপারটা আছে। আরেকটা হলো জমি, কৃষি জমি এবং অন্যান্য যেসব ব্যবসা প্রতিষ্ঠান এবং কৃষি জমি যাতে মুসলিমদের ইয়েতে না থাকে, দখলে না থাকে এবং তাদের অধিকারে না থাকতে পারে, সেই জন্য নানা রকম আহ নানা রকম শর্ত, নানা রকম নিয়ম কানুন এর বেড়াজাল তৈরি করা হচ্ছে, যাতে ওই বেড়াজালগুলো, ওই নিয়ম কানুন গুলো তৈরি করা হলে এবং সেগুলো বাস্তবায়ন করা হলে মুসলিমরা এমনিতেই আহ কথিত আইন কানুনের ফাঁদে পড়ে তারা এগুলো হারাবে। আরেকটা বিষয় যেটা ঘটছে, সবার একটা এই নির্যাতন, অত্যাচার, জুলুম যখন হয় তখন কিন্তু সবাই একটা জায়গায় প্রত্যাশা করে, সেটা হলো আদালত। আমি এই এই পয়েন্টটা নিয়ে আসতে চাচ্ছি। আদালতের কাছে মানুষ যায়, সেটা মুসলিম হোক অমুসলিম হোক, সবাই যেখানে কেউ নির্যাতিত হোক, আদালত তার একটা শেষ ভরসা থাকে। কিন্তু ভারতে যেটা ঘটছে যে এই সমস্ত কার্যক্রমের আমরা যেগুলো আলোচনা করলাম, যেগুলো আমাদের কিনোট স্পিকার তুলেছেন, এবং এইসব বিষয়গুলোর যে একটা প্রতিবিধান হওয়ার জন্য, রিমেডি হওয়ার জন্য যে আদালত একটা আহ, ভালো ইনস্টিটিউশন, ভারতে আগেও এই আদালতের সুনাম ছিল, কিন্তু আমি অত্যন্ত বিস্ময় এবং দুঃখের সঙ্গে লক্ষ্য করি ভারতের আদালতগুলো এই বিষয়ে, এই সমস্ত চক্রান্তগুলো এবং এই সমস্ত হীন পরিকল্পনাগুলো, খুবই বেদনাদায়ক যে ঘটনাগুলো প্রতিবিধান করার জন্য যেই ধরনের আহ ইয়ে করা দরকার, যেই ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, যেই ধরনের প্রোটেকশন প্রয়োজন আদালতের তরফ থেকে এবং সুবিচারের দৃষ্টিকোণ থেকে, সেই বিষয়গুলো মুসলিমরা পাচ্ছে না। মানে মুসলিমরা শেষ আশ্রয়স্থল হারিয়ে ফেলছে, শেষ জায়গাটাও তারা কিন্তু ইয়ে করতে পারছে না। এই জন্য যাতে একদম সম্পূর্ণ নিঃশেষ হয়ে যায়। এবং নিজেরা, আরেকটা আছে যে মুসলিমদের তারা চায় যে সর্বশেষ তারা তাদের যে আহ, তাদের ধর্মে, তাদের আহ নিজেদের ধর্মে তারা বলে ঘর অফসি, বা এই জায়গায় ফিরে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা কার্যক্রম, একটা পরিকল্পনা কিন্তু সুগভীর ভাবে ভারতের বিভিন্ন জায়গায় চলমান আছে। আমি এই বিষয়টাও আহ, তা এক ধরনের আহ, ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি করেছে ভারতের মুসলিম সমাজের মধ্যে। আর আরেকটা ব্যাপার আছে, সেটা হলো মুসলিমদের মধ্যে ব্যাপক কনফিউশন তৈরির জন্য নানা গ্রুপ এবং নানা আহ, মতের মুসলিমদের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে এই পরিকল্পনাটা করে, যাতে মুসলিমদের ভেতরে কখনো একটা বৃহত্তর ঐক্য, বৃহত্তর একটা জাগরণ তৈরি হতে না পারে। সেই ব্যাপারটা ভারতের শাসক গোষ্ঠী সবসময় মাথায় রাখে, ডিপ স্টেট মাথায় রাখে, এবং সেই পরিকল্পনাকে সামনে রেখে তারা এই বিভিন্ন মুসলিম ব্যক্তিত্বকে একে অপরের মুখে দাঁড় করিয়ে দেয়। এবং সেখানে অত্যন্ত দুঃখজনক যে মুসলমানদের কেউ কেউ এটাতে ব্যবহারও হন। তো এই বিষয়টা দুঃখজনক। এটাতেও এই 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 বিষয়টার কারণে সাধারণ মুসলিমরাও নানাভাবে তাদের দ্বীনি বিশ্বাস এবং সংস্কৃতি এবং কালচার থেকে আহ এক ধরনের বিশ্বাসহীনতা তাদের মধ্যে তৈরি হচ্ছে। এবার আসি যে আমি যে বিষয়টা বলতে চাই, সেটা হলো যে আহ প্রতিবিধান বা করণীয় কি আমার।
একটা হলো যে কমিউনিকেশন, এখনকার দুনিয়ায় কমিউনিকেশনটা খুব জরুরি। আমার মনে হয় মুসলমানদের যেই সমস্ত জায়গায় নির্যাতনের ঘটনাগুলো ঘটছে বা যেসব আহ, উম, ভয়াবহ চিত্রগুলো আমাদের সামনে আসছে, ক্ষতিগ্রস্ত মানুষগুলোর সঙ্গে বা মুসলিম কমিউনিটির সঙ্গে আমাদের যোগাযোগ বৈশ্বিক পর্যায়ে এটা বাড়ানো উচিত, সবসময় খোঁজ খবর রাখা উচিত, এবং এই কমিউনিকেশনটা অবশ্যই আমাদের মধ্যে বিল্ড আপ করতে হবে। আরেকটা বিষয় আমি বলতে চাই, সেটা হলো যে মুসলমানরা যখনই নির্যাতনের শিকার হয়, কোথাও পার্সিকিউশনের শিকার হয়, অথবা রিলিজিয়াস এথনিক এথনিক ক্লিনজিং এর মুখোমুখি হয়, জাতিগত নির্মূলের মুখোমুখি হয়, সেখানে সম্ভাবনাও জাগ্রত হয়। একই সঙ্গে আমাদের তো একটা আপ্তবাক্য আছে যে শাহাদাতের রক্তের সিঁড়ি বেয়ে কিন্তু বিজয় আসে। তো সেই জায়গাটা আমার মনে হয় যে আমরা এটা কামনা করি না, আমরা এটা চাই না যে পরিস্থিতি খারাপ হোক, কিন্তু আমরা চাই যে মুসলমানরা সেখানে ভালো থাকুক, সেই জন্য আমরা কাজ করব। আহ এই কারণে আমার আমার একটা আবেদন থাকবে, আমার একটা বক্তব্য থাকবে যে আমাদের সবরের জায়গাটাও বৃদ্ধি করতে হবে, এবং একই সঙ্গে হিকমা অবলম্বন করতে হবে। এবং পরিশেষে যেই বিষয়টা আমাদের করতেই হবে সেটা হলো সবসময় তাদের জন্য দোয়া করা। এই দোয়া যদি আমরা সবসময় করতে থাকি এবং করব, আহ, তাহলে আমরা মনে হয় আল্লাহর তরফ থেকে এমন একটা ফায়সালা পাবো, এমন একটা জিনিস আমরা পাবো, বা এমন একটা উপহার আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন, বা এমন বিজয় দেবেন যেটা আমরা কোনোভাবে ভাবতে পারছি না বা কোনোভাবে কল্পনা করতে পারছি না। হয়তো সেই দিক থেকে, সেই জায়গা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে, এই উপমহাদেশের সমস্ত মুসলমানদেরকে নিরাপদ একটা আহ ব্যবস্থা, নিরাপদ একটা আপনার সুযোগ তৈরি করে দেবেন, যাতে করে সবাই সুন্দরভাবে বসবাস করতে পারে, সেই সুযোগ আল্লাহ তাআলা তৈরি করে দেবেন। আর আরেকটা বিষয় বলি, আমি আমার কথাটা শেষ করছি, সেটা হলো যে আমরা যে যেখানে থাকি না কেন, যেখানে আসি না কেন, আমাদের সবার এই বিষয়ে স্পিক আউট করা উচিত, কথা বলা উচিত, শাউট করা উচিত। প্রতিবাদ বা আহ, যখন কোনো আহ, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, হত্যা, জুলুম এগুলো ঘটে, তখন চুপ থাকলে, সয়ে গেলে এটা আরো বাড়তে থাকবে। আমরা ইসরায়েলের ব্যাপারে দেখেছি, গাজার যেই আম, আহ, ধ্বংসযজ্ঞ, গাজার যেই ভয়াবহ এবং জঘন্যতম চিত্র ইসরায়েল সংগঠিত করেছে, সেটাতে কিন্তু আহ, আল্লাহর ইচ্ছায় তারা দুনিয়া থেকে, সারা দুনিয়ার মানুষ, সাধারণ বিবেকবান মানুষ থেকে বিচ্ছিন্ন হয়েছে, এবং ধীরে ধীরে তারা সেই জায়গাগুলোতে যাচ্ছে, যেই জায়গাগুলোতে একসময় কল্পনাও করা যেত না যে সেখানে তাদের পরাজয় হবে, সেখানে তাদের মানুষ ধিক্কার দেবে। তো আম, এ, ভারতের ক্ষেত্রেও এমনটাই ঘটবে যদি তারা এই পথ থেকে ফেরত না আসে, এই রাস্তা থেকে সরে না আসে। মুসলমানদের ডি ইসলামাইজেশনের যে পরিকল্পনা বা প্রকল্প তারা গ্রহণ করেছে রাষ্ট্রীয়ভাবে, সেখান থেকে তারা ফেরত না আসলে তাদের কিন্তু একটা ইতিহাসের করুণ পরিণতি বরণ করতে হতে পারে। এবং এই পৃথিবীর এই দুইটা রাষ্ট্র, আমি বলবো যে এই দুই ক্যান্সার যদি আহ পৃথিবী থেকে তাদের এই অব্যাহত নির্যাতন, নিপীড়ন, জুলুম বন্ধ করতে না পারে, সারা পৃথিবীর গ্লোবাল যে পিস লাভিং ফোর্স আছে, তারা যদি এটা আম, আমলে না নেয়, এখনই তাদেরকে আম, আহ, প্রতিরোধ না করে এবং সেই ব্যবস্থা না নেয়, তাহলে কিন্তু একটা সময় হয়তো অন্যদের উপরেও একই রকম জিনিস চলে আসবে, একই রকম অত্যাচার, নির্যাতন চলে আসবে। তো এই জন্য আহ্বান থাকবে, যারাই আমরা শুনছি বা যারাই আমরা এই কথাগুলো শুনবো, আমাদের উচিত হচ্ছে যে আমরা যেন সারা পৃথিবীর মানুষের কাছে আমাদের এই ভারতের নির্যাতিত, নিপীড়িত মজলুম মানুষের কণ্ঠস্বরকে আমরা যেন পৌঁছে দেই, তাদের হয়ে যেন কথা বলি। তাহলেই হয়তো আল্লাহ তাআলা আমাদের এই কথা বা আবেদন শুনবেন, আমাদের এই দোয়া কবুল করবেন। পরিশেষে সেই আল্লাহ তাআলার অমোঘ বাণী, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল ওয়িলদানি আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ তাআলা অবশ্যই আমাদের ওলি পাঠাবেন। আল্লাহ তাআলা অবশ্যই আমাদের এই জুলুমের দিন শেষ হবে ইনশাআল্লাহ। আমরা হাসির দিন, আমরা খুশির দিন ফেরত পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার রহমতের উপরে আমরা আশা রাখবো। আল্লাহ আমাদের অবশ্যই রহম করবেন, আমাদের ওই মজলুম ভাইদের রহম করবেন।
وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب هذا ما عندي والعلم عند الله السلام عليكم ورحمة الله وبركاته